অষ্টমী তিথির নিশীতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের গভীর অন্ধকারে যখন আকাশে ধ্রুব তারকা ধ্যানমগ্ন, তখন মহাকাল যেন থমকে দাঁড়িয়েছিল। মথুরার অন্দরে অন্ধকার কারাগারে দেবকী বাসুদেবের কোল আলো করে অবতীর্ণ হলেন চিরসুন্দর, চিরপ্রাণবন্ত, শ্যামলকান্ত, যিনি বিশ্ববাসীর কাছে পরিচিত শ্রীকৃষ্ণ। পুরাণ বলে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি বর্বতি ভারত, অর্থাৎ যখনই ধর্ম বিপন্ন হয় তখনই অধর্ম দমন ও ধর্ম রক্ষার জন্য ঈশ্বর অবতীর্ণ হন। কংসের অত্যাচারে মথুরা কাঁপছিল, পৃথিবীর বুকে অনাচারের কালো মেঘ জমেছিল। ঠিক সেই সময় অষ্টম অবতার হিসাবে শ্রীকৃষ্ণের আবির্ভাব। শাস্ত্রে উল্লেখ আছে, কৃষ্ণের জন্মের ক্ষণে কারাগারের শৃঙ্খল স্বয়ং ভেঙে যায়, প্রহরীরা অচেতন হয়ে পড়ে, আর যমুনা দেবী উথাল পাতাল তরঙ্গ সত্ত্বেও পথ করে দেয় বাসুদেবের জন্য, যাতে তিনি নবজাতক কৃষ্ণকে গোকুলের নন্দালয়ে পৌঁছে দিতে পারেন। এই দৃশ্য কেবল জন্ম নয়, বরং মহাবিশ্বের নৈতিকতার পুনর্জন্মের প্রতীক। শ্রীকৃষ্ণের জীবন এক আশ্চর্য রূপমালা। বাল্যে তিনি ছিলেন গোপালক, মাখন দধি ভোজনকারী, গ্রাম বাংলা স্নিগ্ধ আনন্দের প্রতীক। যৌবনে তিনি বৃন্দাবনের রসনৃত্যের কর্তা, গোপী হৃদয়ের চিরস্থায়ী প্রিয়তম। যুদ্ধক্ষেত্রে তিনি অদ্বিতীয় কূটনীতিবিদ ও অশ্বরোহী সারথি, এবং কুরুক্ষেত্রে তিনি ভগবদ্গীতার মহাজ্ঞান প্রচারক, যা আজও বিশ্বের শ্রেষ্ঠ জীবন দর্শন। শ্রীকৃষ্ণের বাণী কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মানুষের কর্মজীবনের অমোঘ মন্ত্র। তিনি শিখিয়েছেন, জীবনে কুরুক্ষেত্রে ন্যায়পথে অবিচল থাকাই প্রকৃত ধর্ম। গীতা কেবল যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, এটি জীবনযাপনের সর্বজনীন নীতি সংহিতা। শ্রীকৃষ্ণ কেবল ভারতীয় আধ্যাত্মিকতার অংশ নন, বিশ্বজুড়ে বহু চিন্তাবিদ, দার্শনিক ও কবি তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন। গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিস তার গ্রন্থে কৃষ্ণকে হেরাকলস অফ দ্য ইস্ট বলে উল্লেখ করেছেন। নানা সভ্যতার কাহিনীতে কৃষ্ণকে দেখা যায় প্রেম, ন্যায় ও জ্ঞানের প্রতীক হিসাবে। জন্মাষ্টমী কেবল উৎসব নয়, এটি হলো অন্তরের অন্ধকার ভেদ করে আলোক প্রাপ্তির আহ্বান। যমুনার ঢেউয়ের মতো জীবনে আসা দুঃসময়েও কৃষ্ণের করুণা ধারায় শান্ত হয়। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, যেখানে ধর্ম আছে সেখানেই ঈশ্বরের উপস্থিতি, আর যেখানে কৃষ্ণ সেখানেই বিজয়। ভাদ্রের নিশীতে বাঁশির সুরের মতো মধুর হোক আমাদের মন, কংসের মতো দুরাচার ধ্বংস হোক অন্তর থেকে, আর বৃন্দাবনের মতো পবিত্র হোক আমাদের জীবন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর প্রভাত আমাদের মনে করিয়ে দিক, ধর্ম রক্ষতে রক্ষিত, ধর্ম রক্ষা করলেই ধর্ম আমাদের রক্ষা করবে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।